আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, অত্যন্ত তেজি একটি সূরা, যেই সূরাটি নাজিলের সময় আকাশ থেকে জিবরাইল আমিন একা আসেন নাই, সঙ্গে করে ৭০,০০০ রহমতের ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেছেন। কোন আল্লাহু আকবার। এমন গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাটির নাম হলো সূরা কাহাফ। সকলেই বলুন, সূরাটির নাম কি? সূরা কাহাফ। ৩টি হরফের সমন্বয়ে নাম সূরা কাহাফ। আপনি যদি একবার উচ্চারণ করেন ৩×৩০টি নেকি আমল নামার মধ্যে যোগ করে দিবেন আল্লাহ। বলুন, সূরাটির নাম কি? সূরা কাহাফ। সূরাটি নাজিল হয়েছে মক্কা নগরীতে। সূরাটিতে আয়াত সংখ্যা রয়েছে ১১০ খানা। আয়াত সংখ্যা কতটি? ১১০টি। সূরাটিতে রুকু রয়েছে ১২টি। এই সূরাটি নাজিল হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনের নবীজির নবুয়ত প্রাপ্ত হওয়ার ৮ম সনে। এই সূরা ব্যাপারে অসংখ্য ফজিলত রয়েছে। এই সূরার পিছনে একটি শানে নজুল রয়েছে এবং এই সূরার বিশাল তাফসীর রয়েছে। আমরা ৩টা পয়েন্ট থেকে কিছু কথা বলা চেষ্টা করব, যদি রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসুন আমরা শুরুতেই ফজিলত সম্পর্কে দু একটি কথা শুনি। নাসাই শরীফের বর্ণনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সূরা কাহাফ জুমার দিনে তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দাজ্জালের নাম শুনছেন আপনারা? দাজ্জাল দেখছেন? দেখি নাই এখনো। কিয়ামতের পূর্বে দাজ্জাল পৃথিবীতে আগমন করবে। সে ৪০ দিন দুনিয়াতে বিচরণ করবে, তাম পৃথিবী চষে বেড়াবে, মানুষের ঈমানগুলো হরণ করবে। এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম। ৪০ দিনের মধ্যে প্রথম দিনটি হবে ১ বৎসরের সমান বড়, দ্বিতীয় দিনটি হবে ১ মাসের সমান, তৃতীয় দিনটি হবে ১ সপ্তাহের সমান, আর বাকি ৩৭ দিন হবে সাধারণ দিনের মতো। তো এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে, অথবা সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করে, অথবা শেষের ১০ আয়াত মুখস্থ করে, রব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে পাওয়া যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার একজন সাহাবী, যার নাম হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটি মুখস্থ করার কথা বলেছেন। তিনি মুখস্থ করেছেন। হযরত আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন সূরা কাহাফ মুখস্থ করলাম আর যখন সূরা কাহাফ তেলাওয়াত করি, আমি আন্দাজ করতে পারি সূরা কাহাফ তেলাওয়াতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই সূরা কাহাফ জুমার দিন যদি কেউ তেলাওয়াত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আকাশ থেকে একটি নূর পাঠিয়ে দেন। ওই নূর তাকে উজ্জীবিত রাখে ১ সপ্তাহ পরে। বলুন সুবহানাল্লাহ। ১ জুমা থেকে আরেক জুমা পর্যন্ত ওই নূর তাকে উজ্জীবিত রাখে, এবং কিয়ামতের দিন ওই নূর তাকে আলোকিত করে তুলবে। বলেন সুবহানাল্লাহ। এখানে আর সময় নষ্ট করব না। তাহলে আমরা যারা উপস্থিত আছি, পর্দার অন্তরালে মা বোনেরা যারা আছি, আমরা সূরা কাহাফ বেশি বেশি তেলাওয়াত করব। অন্তত সপ্তাহে একদিন জুমার দিন আমরা এই সূরা কাহাফ পুরাটা যদি নাও পারি, প্রথম ১০ আয়াত অথবা শেষে ১০ আয়াত তেলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন
নবুয়ত প্রাপ্ত হলেন, কোরআন নাজিল হতে শুরু করল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরববাসীকে ডাকলেন এবং ঘোষণা দিয়ে দিলেন, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও আরববাসীরা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সফল কাম হয়ে যাও। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, 40 বছর পর্যন্ত আমার আপনার নবী, মায়ার নবী, মক্কার কাফিরদের কাছে অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। 40 বছর পর্যন্ত মক্কার কাফির বেঈমানেরা আমার আপনার নবীকে শুধু ভালো মানুষই বলেন নাই, আমার আপনার নবীকে আল আমিন উপাধি দিয়েছেন। আমার আপনার নবীর কাছে স্বর্ণ মুদ্রা সম্পদ গচ্ছিত রাখতেন, আমানত রাখতেন। আরববাসী বলতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভালো মানুষ দ্বিতীয়জন আর পৃথিবীর জমিনে নাই। কিন্তু যেদিন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দিতে শুরু করে দিলেন, সেদিন থেকেই নবীজির উপর পাথর মারতে শুরু করে দিল। বলেন নাউযুবিল্লাহ। আমার নবী একে একে করে 7 বছর কোরআনের দাওয়াত দিলেন। কাফির বেঈমানেরা এমন কোন নির্যাতন, এমন কোন অপমান বাকি রাখে নাই। আমার আপনার নবীকে অপমান করেছে, নির্যাতন করেছে, পাথর মেরে শরীর থেকে রক্ত মোবারক বের করেছে, কিন্তু নবীজি কালিমার দাওয়াত থেকে দূরে সরে যান নাই। কাফের বেঈমানেরা চিন্তা করলো কি করা যায়। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তিনাকে একটা অফার দেওয়া যাক। কি অফার? আগা মুহাম্মদ, তুমি যদি ক্ষমতা চাও, আরবের ক্ষমতা তোমাকে দিয়ে দেওয়া হবে। তুমি যদি সুন্দর নারী চাও, সুন্দর নারী দিয়ে দেওয়া হবে। তুমি যদি বাড়ি চাও, বাড়ি দেওয়া হবে। তোমার চিকিৎসার প্রয়োজন হলে বিশ্বের উন্নত চিকিৎসা তোমাকে দেওয়া হবে। এই পৃথিবীর জমিনে তুমি যা চাইবে সমস্ত সম্পদ তোমাকে দান করা হবে। তবে শর্ত শুধু একটা, তুমি যে নতুন দিনের দাওয়াত দিচ্ছ, তুমি যে কোরআনের দাওয়াত মানুষদেরকে দিতেছ, এই কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে দিতে হবে। বলেন নাউযুবিল্লাহ। নবীজি আমার বললেন, ও কাফিরেরা শোনো, তোমরা তো আমাকে দুনিয়ার সামান্য কিছু অফার দিয়েছ। ও কাফের বেঈমানেরা শুনে রাখো, তোমরা যদি আমার এক হাতে আকাশের চন্দ্রকে এনে দাও, আর এক হাতে যদি আকাশের সূর্যকে এনে দাও, তারপরেও আমি নবীজি এই কোরআনের পথ থেকে চুল পরিমাণও সরে দাঁড়াবো না। বলেন সুবহানাল্লাহ। এবার কাফেররা চিন্তা করলো, এত চেষ্টার পরেও মুহাম্মদকে আটকানো যাচ্ছে না। তাদের ভিতরে সন্দেহ জাগলো। কেউ কেউ মনে মনে চিন্তা করলো যে আসলেই তো সে সত্যিকারের নবীজি। আবার কেউ কারো কারো মনের ভিতরে সন্দেহ, কাফের তো। তারা কি করলো? দারুন নাদওয়াতে একটি বৈঠক ডাকলো। ওই বৈঠকে সিদ্ধান্ত নিল যে আমরা মদিনার ইহুদি আলেমদের কাছ থেকে, রাবাইদের কাছ থেকে জানি, তাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে গিয়ে বলি, দেখি তারা কি বলে, আসলেই কি সত্যিকারের নবী নাকি সে বন্ধ। দারুন নাদওয়াতে বৈঠক করে সিদ্ধান্ত নিল, নদর বিন হারেস, উকবা ইবনে আবি মুইতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মক্কা থেকে 340 কিলোমিটার দূরে ইয়াসরিব তথা মদিনায় প্রেরণ করা হলো। তারা মদিনায় চলে গেল। মদিনায় গিয়ে মদিনার ইহুদি আলেমদের কাছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বর্ণনা করতেছেন, যে বলতেছেন, ও মদিনার ইহুদি আলেমগণ, আমাদের মক্কা নগরীতে একজন যুবকের আবির্ভাব হয়েছে, তার নাম হচ্ছে মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার পিতার নাম আব্দুল্লাহ, তিনার মায়ের নাম আমিনা, তিনার দাদার নাম আব্দুল মুত্তালিব। কুরাইশ বংশে তার জন্ম। বলে লোকটা 40 বছর পর্যন্ত ভালো ছিল, কিন্তু 40 বছর পর থেকে লোকটা কেমন জানি পাগল পাগল হয়ে গেছে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ।
40 বছর ভালো ছিল, এখন কেমন জানি মনে হয় পাগল হয়ে গেছে। কেন? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের ধর্মের মুখে চুনকালি মেখে নতুন দিনের দাওয়াত দিচ্ছে। আল্লাহর পক্ষ থেকে নাকি তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তিনি মানুষদেরকে কালিমার দাওয়াত দিচ্ছেন, তিনি আমাদের ধর্মের লোকগুলাকে তার দলে নিয়ে যাচ্ছেন। কি বলে নিয়ে যায়, কি যেন বলে, কোরআনের মিষ্টি মিষ্টি কথা। আর তার চেহারা এত সুন্দর, তার চেহারা দেখেও মানুষ মুসলমান হয়ে যায়, তার কথা শুনেও মানুষ মুসলমান হয়ে যায়, তার আচার আচরণ দেখেও মানুষ মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত বর্ণনা শুনে ইহুদি রাবাইগণ বললেন, ও মক্কাবাসী শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তিনি সত্যিকারের নবী কিনা এই জিনিসটি যদি প্রমাণ করতে চাও, আমরা তোমাদেরকে 3টি প্রশ্ন দিয়ে দিলাম। এই 3টি প্রশ্নকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে জিজ্ঞাসা করবে। সে যদি প্রশ্নের জবাব দিতে পারে তাহলে ধরে নিবা সে সত্যিকারের নবী, তোমরা তাকে অনুসরণ করবে। আর যদি জবাব না দিতে পারে তাহলে তোমাদের যা মন চায় তা করো। প্রশ্ন কয়টি? 3টি। একটি প্রশ্ন হলো ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস? এই যে মানুষের ভিতরে রূহ আছে, রূহ থাকলে মানুষ, না থাকলে লাশ হয়ে যায়, এই রূহটা কি? আরেকটি প্রশ্ন হলো একজন পর্যটক ছিল পৃথিবীতে, তাম পৃথিবী বিচরণ করেছে, তার সম্পর্কে জিজ্ঞাসা করবা। আরেকটি প্রশ্ন হলো একদল ইমানদার যুবক ছিল প্রাচীনকালে, ইমান আনার কারণে তারা হিজরত করেছে, গুহায় আশ্রয় নিয়েছে, তাদের ব্যাপারে বিশাল একটি কাহিনী আছে। মুহাম্মদকে জিজ্ঞাসা করবা, এই 3টি প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে তাকে তোমরা নবী হিসাবে মেনে নিবা, আর যদি জবাব দিতে না পারে তাহলে তোমাদের যা মন চায় তা করো। চলে আসলেন নজর বিন হারাস, উকবা ইবনে আবি মুইত মক্কার জমিনে ফিরে আসলেন এবং আবু জেহেলকে এসে বললেন, ও লিডার আবু জেহেল, এমন মন্ত্র নিয়ে এসেছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার জন্য এমন মন্ত্র নিয়ে এসেছি, এমন প্রশ্ন নিয়ে এসেছি, এই প্রশ্নের জবাব সে দিতেও পারবে না, মক্কার জমিনে আর কালিমার দাওয়াতও দিতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল বলে, কি প্রশ্ন দেখি তো বস? এই 3টি প্রশ্ন ইহুদি রাবাইগণ আলেমগণ আমাদেরকে দিয়েছেন, বলেছে তিনাকে জিজ্ঞাসা করার জন্য। 3টি প্রশ্নের জবাব যদি দিতে পারে সে সত্যিকারের নবী, আর যদি দিতে না পারে তাহলে সে নবী না। আবু জেহেল প্রশ্ন 3টা দেখে মুচকি হাসলেন। সে মনে মনে চিন্তা করলেন, এই প্রশ্নের জবাব আব্দুল্লাহর বেটা কোশ্চিন কালেও দিতে পারবে না। কর নাউজুবিল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা, 10 থেকে 12 জন নাস্তিক কাফের বেঈমানেরা সকালবেলা নবীজির হুজরার সামনে গিয়ে হাজির। ডাক দিলেন, ভাতিজা মুহাম্মদ, বাসায় আসো নাকি? নবীজি আমার ঘরের ভিতর থেকে জবাব দিলেন, ও ভাতিজা বাইরে আসো। নবীজি বাইরে আসলেন, এসে দেখে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আব্দুল্লাহ ইবনে উবাই, এমন 10 থেকে 12 জন কাফির নবীজির হুজরার সামনে দাঁড়ানো। নবীজি একটু চিন্তিত হয়ে গেলেন, কারণ এই আবু লাহাব, এই আবু জেহেল, এই কাফের বেঈমানের আমার নবীকে বারবার পাথর মেরেছে। কর নাউজুবিল্লাহ। নবীজি মনে মনে চিন্তা করলেন যে আজকে জানি আবার কোন কারণে তারা এসেছে। আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, আজকে তোমার জন্য একটি সুসংবাদ নিয়ে এসেছি। বলে, কি সুসংবাদ? ও ভাতিজা মুহাম্মদ, তোমার জন্য 3টি প্রশ্ন এনেছি, যদি 3টি প্রশ্নের জবাব দিতে পারো, আমি আবু জেহেল ঘোষণা দিলাম, আমি সহকারে আমরা যারা উপস্থিত হয়েছি সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এটা আবু জেহেল বলল। আসলে এটা তার মনের কথা নয়, এটা ছিল তার মুখের কথা। মুনাফিক তো, নাস্তিক, কাফের বেঈমানদের মুখে থাকে একটা, অন্তরে থাকে আরেকটা। কিন্তু নবীজি তো সরল মনা, নবীজি আবু জেহেলের জন্য অনেক দোয়া করেছেন, আল্লাহ আবু জেহেলকে তুমি কবুল করো না, আবু জেহেল যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, দিনের প্রচার প্রসার করাতে আমার জন্য ভালো হবে। কিন্তু কপালে তো ইসলাম নাই, নসিবে তো থাকতে হবে, ঠিক কিনা?
সম্মানিত ভাইয়ের আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মনে করেছেন আবু জেহেল সত্যি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, কিন্তু এর পূর্বে আবু জেহেল আমার নবীকে বারবার ধোঁকা দিয়েছে। একদিন আমার নবী পথ দিয়ে যাচ্ছিলেন, আবু জেহেল সামনে পথ আটকালেন, গতিরোধ করলেন, ডাক দিয়ে বললেন, ও ভাতিজা মুহাম্মদ দাঁড়াও। আমার নবী দাঁড়ালেন, কোথায় যাচ্ছ? এই তো দিকে। ও ভাতিজা মুহাম্মদ, আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে? এইভাবে হাতের মুষ্টিটা, আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে যদি বলতে পারো আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জেহেল বলতেছেন, কে বলতেছেন? আমার নবী বলতেছেন, হাতের মুঠোর ভিতরে কি আছে সেটা আমি বলবো না, আপনার হাতের মুঠোর ভিতরে যা আছে সে যদি আমাকে নবী হিসাবে মানে, আল্লাহকে আল্লাহ হিসাবে সাক্ষ্য দেয়, তাহলে কি কালিমা পড়বেন চাচা? আবু জেহেল কয়, কসম করে বলি, ভগবানের কসম, আল্লাহর কসম, আমার হাতের মুঠোর ভিতরে যা আছে সে যদি তোমাকে নবী বলে সাক্ষ্য দেয়, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। দেখেন কত বড় কপাল পোড়া। নবীজি আমার বললেন, চাচা আপনি হাতের মুষ্টিটা, হাতের বাঁধনটা খুলুন। আবু জেহেল হাতের বাঁধনটা খুললেন, দেখলেন হাতের মুঠির ভিতরে ছোট্ট একটি স্বর্ণের মূর্তি। মূর্তির জবান আল্লাহ খুলে দিয়েছেন, কোন আল্লাহু আকবার। মূর্তির জবান খোলার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এ বিশ্বাস কি আছে? আল্লাহকে পারে বুঝিতে তোমার শান, তুমি জিন্দাকে মারিতে পারো, তুমি জিন্দাকে মারিতে পারো, মুর্দাকে করতে পারো জীবন দান। আল্লাহ কে পারে বুঝিতে তোমার শান, ক্ষমতা আল্লাহর আসেনি? এবার স্বর্ণের মূর্তি বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেলের মাথা তো হেট, কিরে দরা তো খাইলাম, স্বর্ণের মূর্তি কথা কয়। এবার নিজ দিক তাকাই রয়েছেন। নবীজি বলেন, চাচা কালিমা পড়বেন না? আবু জেহেল মুস্কি হেসে দিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ, এতদিন জানতাম তুমি জাদুকর, আজকে জানলাম তুমি অনেক বড় জাদুকর। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই আবু জেহেল নবীকে বলছেন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, 3টি প্রশ্নের জবাব যদি দিতে পারো। সম্মানিত ভাইরা আমার নবী খুশি হয়ে গেলেন। নবীজি আমার বললেন, চাচা প্রশ্ন 3টি বলুন। আবু জেহেল প্রশ্ন 3টি বলে দিলেন। রুহু সম্পর্কে তোমাকে বলতে হবে, ওই গুহাবাসী সম্পর্কে তোমাকে বলতে হবে, ওই পর্যটক সম্পর্কে তোমাকে বলতে হবে। আল্লাহর নবী বললেন, চাচা আমি তো নিজ থেকে কোনো কথা বলি না, আমার আল্লাহ আমাকে যা বলে আমি তাই বলি। এই মুহূর্তে আমার কাছে ওহী নাই, আপনারা আগামীকালকে আইসেন, আগামীকালকে আমি জবাব দেব। পারবা তো? জি। দেখো জি। 3বার মুফাসসিরিনে কেরামগণ বলেন, নবীজি 3বার কথাটি বলেছেন তাগিদ দিয়ে, কিন্তু আল্লাহর নবী ইনশাল্লাহ বলেন নাই, বলতে ভুলে গেছেন। এখানে নবী ভুল করেছেন বলা যাবে না, আল্লাহ নবীকে ভুলিয়ে দিয়েছেন আমাদের শিক্ষার জন্য, বলেন আলহামদুলিল্লাহ। এই সূরা কাহাফ থেকে আমাদের জীবনে অনেক বড় শিক্ষা আছে। আসুন সামনে চমৎকার আলোচনা আসতেছে ইনশাআল্লাহ। নবীজি আমার বললেন, আগামীকালকে জবাব দেব। কখন আসব? ও চাচা সকালবেলা 10টার সময় আসেন। ঠিক আছে 10টার সময় আসব। আবু জাহেল উতবা সাহেবেরা বুক টান টান করে নবীজির হুজরার সামনে থেকে বাড়ির দিকে যায় আর বলে, ও ভাতিজা জবাব রেডি কইরা রাখো, নাইলে কিন্তু খবর আছে। আবু জাহেলরা চলে গেল। নবীজির মনটা কেমন কেমন জানি লাগতেছে। সকাল থেকে দুপুর হয়ে গেল, জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, এখন ওহী আসে না। নবী একটু চিন্তিত হয়ে গেলেন, কিরে অন্যান্য সময় তো যখন প্রয়োজন তখনই আল্লাহ তাআলা ওহী নাজিল করেন, এত লম্বা সময় চলে যাচ্ছে, ওহী কেন আসতেছে না? আসরের নামাজের সময় হয়ে গেল, মাগরিব এশার নামাজ চলে গেল, এখনো ওহী আসে না। আমার নবী
রাতের খাবারও ঠিক মতো খেতে পারলেন না। নবীজির মনে বড় টেনশন, যদি প্রশ্নের জবাব দিতে না পারে আবু জেহেল উতবা সাহেবরা তো আমাকে অপমানিত করবে। আল্লাহ রব্বুল আলামিন ওহী কেন দিচ্ছেন না? রাত্র গভীর হয়ে গেছে, আমার নবীজি বিছানার মধ্যে মাথা লাগায় না রে বাবা। আমার নবীজি যায় নামাজ বিছায়া নামাজ পড়ে পড়ে কান্দে, আল্লাহ গো আল্লাহ, ওহী কেন আসতেছে না বুঝতেছি না। সকাল হলেই তো আবু জেহেল উতবা সাহেবরা চলে আসবে, যদি প্রশ্নের জবাব দিতে না পারি তাহলে তো সমস্যার সৃষ্টি করবে, আমাকে অপমান করবে। আল্লাহ গো ওহীটা দিয়ে দাও না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বারবার সান্ত্বনা দেয়। নবী বলেন, খাদিজা রে, ও খাদিজা আপনি একটু দূরে যান, আমার মনটা ভালো না, ওহী কেন আসতেছে না আমি বুঝতেছি না। এমন করতে করতে সকাল হয়ে গেল, সকাল 10টা বেজে গেল। আমার নবী দেখতেছেন হঠাৎ করে নবীজির হুজরার কাছে আবু জেহেল উতবা সাহেবাদের আনাগোনা, তারা বলতেছে সময় হয়েছে, ভাতিজার কাছে এসেছি, প্রশ্নের জবাব যদি দিতে না পারে আজকে খবর আছে। বাজান, কত সহজে আমরা ইসলাম পেয়েছি, কত রক্তের বিনিময়ে ইসলাম এসেছে, কত জীবনের বিনিময়ে ইসলাম এসেছে। আমার বাবা দাদা মুসলমান, পৈতৃক সূত্রে আমরা মুসলমান। আল্লাহর নবী দিনের জন্য কত কষ্ট করেছেন শুনুন। আবু জাহাল নবীজির হুজরার সামনে এসে ডাক দিলেন, ভাতিজা মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু, বাসায় আছো নাকি? নবীজি আমার হুজরার ভিতরে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি আপনি বাইরে যাবেন না, আবু জাহেল আপনাকে আঘাত করবে। নবীজির মেয়ে ফাতেমা নবীকে বলে, বাবা গো, আবু জাহেল আপনাকে অপমানিত করবে। নবীজির ছোট্ট ছোট্ট মেয়েগুলা নবীজির ব্যথায় ব্যতীত হইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার নবী বলে, খাদিজা রে, ঘরের দরজাটা খুলে দাও, আমাকে বাইরে যেতে হবে। আমার নবী বাইরে গেলেন। 10-12 জন নাস্তিক বেঈমান কাফেরেরা নবীজির সামনে হাজির। আবু জেহেল ডাক দেয়া বলে, ও ভাতিজা মুহাম্মদ, প্রশ্নের জবাব দাও তাড়াতাড়ি করে, প্রশ্নের জবাব নেওয়ার জন্য আসছি। বাজান, এবার দিলটা একটু নরম করেন। নবীর ব্যথায় ব্যথিত হয়ে দিলটা নরম করে চোখ থেকে যদি এক ফোঁটা পানি ঝরে যায়, এই মাহফিল সাক্ষী কিয়ামতের দিন নবীর সাথে হাসর হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজি মাথাটা নিচের দিক দিয়ে সবেমাত্র বলল, চাচা আজকে আমার কাছে ওহী আসে না। এই কথাটা বলতে দেরি বেঈমান আবু জাহেল নবীজির কলারটা চেপে ধরেছে। বলেন না নাউজুবিল্লাহ। বাজান, যেই নবীজির শরীরে কোনোদিন একটা মশা মাছি বসতো না, যেই নবীজির চেহারা চাঁদের চেয়ে সুন্দর, যেই নবীজির চেহারার দিকে তাকালে ক্ষুধা নিবারণ হয়ে যেত, যেই নবীর চাইতে সুন্দর পৃথিবীতে আর কাউকে আল্লাহ বানান নাই, যেই নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বলে উপাধি দিয়েছেন, যেই নবী সুপারিশ না করলে জান্নাতে যেতে পারবো না, সেই নবীর কলার ধরেছেন আবু জাহেল। নবীকে অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন। আমার নবী বললেন, চাচা আজকে ওহী আসে নাই তো কি হয়েছে, ওহী আসবে, আল্লাহ ওহী দিবেন, আমি জবাব দিব ইনশাআল্লাহ। আবু জাহেল বলল, ভাতিজা মুহাম্মদ, আজ থেকে কাবার চত্বরে যেতে পারবে না, আর কোরআনের দাওয়াত দিতে পারবে না, যতদিন পর্যন্ত প্রশ্নের জবাব দিতে না পারবে, আর বন্ডামি চলবে না। কন নাউজুবিল্লাহ। নবীকে ইচ্ছে মতো অপমান করলেন, আবু জাহেল চলে গেলেন। বাজান রে, নবীজির কষ্টের আর সীমা নাই। আমার নবীজি কান্দে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, একে একে 14 দিন চলে গেল। আল্লাহ ওহী দেন নাই। কেন দেন নাই? আল্লাহর নবী ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন, ঠিক না? ও বাজান, জীবনে কত কাজ করলাম, কয়দিন আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করছে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছেন, এটা বৈজ্ঞানিক একটি সূরা, এমন একটি জামানার দিকে এই সূরা আমাদেরকে ইঙ্গিত করেছেন, যেই জামানায় ইনশাল্লাহ বলার মানুষ খুঁজে পাওয়া যাবে না। বর্তমানে তো আমরা সেই জামানায় আছি, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নাম নিলে সমস্যা, তাকবীর দিলে সমস্যা, আল্লাহু আকবারের ধ্বনি দিলে সমস্যা, কোরআনের হক কথা বললে সমস্যা। সেই জামানায় আমরা পড়ে গেছি না? আসেন, সামনে চমৎকার আলোচনা আসতেছে। আমার ভাইরা, এমন একটা জমানা ছিল
মায়েরা বোনেরা আজ থেকে 20-30 বছর পূর্বে ফজরের নামাজ পড়তো, ফজরের নামাজ পড়ে কোরআন পড়তো, কোরআন পড়ে ওই অজু অবস্থায় রান্না করার জন্যে পাতিলের মধ্যে চাউল নিত, নেওয়ার সময় বলতো বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় আগুন দেওয়ার সময় বিসমিল্লাহ বলতো, ভাত প্লেটে দেওয়ার সময় বিসমিল্লাহ বলতো, খাওয়ার সময় বিসমিল্লাহ বলতো। প্রায় ঘরে কোরআনের তেলাওয়াত হতো। আমরা ছোট্টকালে দেখেছি এ বিশাল অট্টালিকা ছিল না, বিদ্যুৎ ছিল না, এত টাকা পয়সা ছিল না, কিন্তু ঘরে ঘরে জান্নাতি সুখ আল্লাহ দিয়েছিল। কোন সুবহান, কথা ঠিক কিনা? সেই জামানা এখন আছে? এখন কি মা বোনেরা কোরআন সকালে পড়ে? ও মায়েরা বোনেরা যারা আলোচনা শুনতেছেন, আপনার স্বামী কথা শুনে না, ট্যাবলেট একটা বাবাখোর, একটা ইয়াবাখোর, আপনি হুজুরের কাছে গিয়ে বলেন হুজুর হাতে ধরি পায়ে ধরি একটু পানি পড়া দেন। ও মা ও বোন, পানি পড়ায় কাজ হবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, তাহাজ্জুদ পড়ুন, আল্লাহর কোরআন তেলাওয়াত করুন, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ তাআলা আপনার সন্তানকে আল্লাহর ওলি বানায় দিবে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 14টা দিন চলে গেল। আবু জেহেলরা মক্কা নগরীতে ঘোষণা করে দিল মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, মুহাম্মদ আর কালিমার দাওয়াত দিতে পারবে না, আর আমাদের চেয়ারও আমাদের ক্ষমতাও আর ছিনিয়ে নিতে পারবে না। আসলে আবু জেহেলদের নবীজিকে নিয়ে তেমন কোনো সমস্যা ছিল না, মূল সমস্যা ছিল চেয়ারের, ক্ষমতা। কিসের? আবু জেহেল জানতো যে আব্দুল্লাহর বেটা সে সত্যিকারের নবী, সে যে কোরআন বলতেছে এটাও সত্য, কিন্তু তার কথাগুলো মানুষ যদি শুনে আর সে যদি কালিমা পড়ে পড়ে সবাই মুসলমান হয়ে যায়, আমি আবু জেহেলের ক্ষমতা তো থাকবে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, বাংলার জমিনও বিগত বৎসরগুলাতে জালেম শাসকেরা আলেমদেরকে বিনা কারণে জেলখানায় বন্দি করেছে। কোরআনের হক কথা বলার কারণে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। জালেমদের একটাই ভয় ছিল, আলেমরা যদি ময়দানে সত্য কথা বলে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি যদি ময়দানে সত্য কথা বলে, এইভাবে যদি কোরআনের হক কথা বলতে থাকে, তাহলে জালেমদের মসনদ আর টিকবে না। কথা কোন ঠিক কিনা? এ কারণেই আলেমদেরকে বিনা দোষে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে 13টি বছর কারাগারের অন্ধকারে বন্দী করে রেখেছে, তিনাকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত কোন জালেমকে ছাড়ে নাই। আমরা তার প্রমাণ দেখেছি সামান্য কিছু ছাত্রের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন 15 বছরের স্বৈর শাসককে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সাবধান হয়ে যায়। ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলুন, ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ক্ষমতার মালিক হলেন, জানি না সামনে নির্বাচন কে ক্ষমতায় আসে, আল্লাহ জানেন। কে জানেন? এখন যদি বিএনপির বাইরে বলে আমরা ক্ষমতায় এসে গেছি, জামাত যদি বলে আমরা 300 আসন পেয়ে গেছি, এটা ভুল কথা। আল্লাহ জানে কার ভাগ্যে ক্ষমতা রাখছে। যারাই আসে ওয়েলকাম, গণতান্ত্রিক দেশ। কিন্তু আমার কথা হচ্ছে, কেউ যদি ক্ষমতার মসনদে বসে আবার জালেম হতে চায়, আবার আলেমদেরকে এক ওয়াজের মাহফিল 144 দ্বারা জারি করতে চায়, আবার যদি আলেমদেরকে বিনা দোষে জঙ্গি তহমত দিতে চায়, আবার যদি 92% মুসলমানের দেশে ইসলাম বিসমিল্লাহ সংবিধান থেকে মুছে ফেলতে চায়, তাহলে বাংলার তৌহিদি জনতা ওই জালেমদেরকে এই বিগত জালেমদের চাইতেও কঠিন পরিণত করবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, 14টা দিন চলে গেল। আমার নবীজির কষ্টের কোনো সীমা নাই। এবার 14 দিন যখন অতিবাহিত হয়ে গেল, 15 দিনের মাথায় আমার নবী ভারাক্রান্ত হৃদয়ে বসে আছেন। এমন সময় হঠাৎ করে শোনেন নবীজির হুজরাত চতুর্দিক দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের তাসবির আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহু আকবার বলুন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো সুবহানাল্লাহ। বলেন না বাবা, বলেন না, জীবনটা পাল্টে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা,
তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকেই ধর, ধরার যেজন তাকেই ধর, তোমার মুঠোই সবই আল্লাহ, বল সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু। আমার ভাইরা, তাসবির আওয়াজ শুনে নবীজির মনটা একটু শান্ত হলো। নবীজি বুঝতে পারলেন, নবীজি হুজরা থেকে বেরোলেন, জিবরাইল আমিন সামনে দাঁড়ানো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল, এখন বুঝি তোমার আসার সময় হলো? 14টা দিন কাফের বেঈমানের আমাকে কতই না অপমান করেছে, আর কি বাকি আছে অপমানের? জিবরাইল ডাক দিয়ে বলেন, নবীজি আপনি আমার সাথে রাগ করবেন না। আজ থেকে 14 দিন পূর্বে যেদিন নাকি আবু জেহেলরা আপনার বাড়িতে এসেছিল, তার কিছুক্ষণ পূর্বেও আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে ধরে কেঁদেছিলাম, আল্লাহ ওহিটা দিয়ে দাও না, একটু পরেই তো আবু জেহেল আপনার নবীকে অপমান করবেন। ওগো নবীজি, আল্লাহ রব্বুল আলামিন সেদিন আমাকে কিছুই বলেন নাই, ওহিও দেন নাই, গুমর ফাঁস করেন নাই। আজকে আল্লাহ তাআলা গুমর ফাঁস করে দিয়েছেন আপনার একটি ভুলের কারণে। আল্লাহ তাআলা 14 দিন ওহি বন্ধ রেখেছে। নবীজি আপনি যদি সেদিন বলতেন ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ তাআলা ওহী দিয়ে দিতেন। আল্লাহ তাআলা এই ভুলের মাধ্যমে আজকে আল্লাহ বলে দিয়েছেন, আপনার একটু কষ্টের মাধ্যমে আপনার উম্মতদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিতে চায়। কোন আল্লাহু আকবার। বাবাজি, আল্লাহর নাম ছাড়া কোনো কাজ করলে সফলতা পাওয়া যায়? পাওয়া যায় না। আল্লাহর নাম নিয়ে কাজ করবেন, সফলতা যিনি দিবেন তিনি কে? আল্লাহ। এবার জিবরাইল বললেন, নবীজি আপনি শক্ত করে বসুন, আমি সূরা কাহাফ নিয়ে এসেছি, নাস্তিকদের প্রশ্নের জবাব, সবগুলো জবাব নিয়ে এসেছি। আর আজকে আমি একা আসি নাই, আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে 70,000 রহমতের ফেরেশতা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবার ওই গুহাবাসী সম্পর্কে জিবরাইল নবীকে ওয়াজ করে শোনাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে। বক্তা হলেন আল্লাহ তাআলা, শ্রোতা হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মাধ্যম হলেন হযরত জিবরাইল আমিন। নবীজি আপনি বসুন, শক্ত করে বসুন, কারণ ইতিপূর্বে যে সূরা নাজিল হয়েছে 1 আয়াত, 2 আয়াত, 5 আয়াত, 10 আয়াত, কিন্তু আজকে পুরো সূরা 110 আয়াত আমি একসাথে নিয়ে এসেছি। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, জিবরাইল বলতেছেন, নবীজি শুনুন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। নবীজি গুহাবাসী সম্পর্কে যেই কথাটা আপনাকে জিজ্ঞাসা করেছিল, যেই কাহিনী সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করেছিল কাফের বেঈমানেরা, ওই কাহিনীটা সত্য। বলেন আলহামদুলিল্লাহ। নবীজি গো শুনুন, ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয় তারা ছিল কয়েকজন যুবক, আমানু বিরব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, তারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আর আমি আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সৎ পথে চলার ক্ষমতা বৃদ্ধি করে দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। নবীজি দেশটার নাম ইয়ামান। ইয়ামান দেশে তৎকালীন সময়ে একজন জালিম বাদশা ছিল, যার নাম ছিল বাদশা দিকি ইউনুস। ওই জালিম বাদশা, সে যখন ক্ষমতার মসনদে বসলো, সে যখন ক্ষমতা পাইলো, সে যখন চেয়ার পাইলো, তার পাওয়ার এত বেড়ে গেল, সে ক্ষমতার মসনদে বসেই একটা ডিক্লারেশন দিল, একটা এলান জারি করে দিল, আমার দেশের মধ্যে কেউ আল্লাহর নাম নিতে পারবে না। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার দেশের মধ্যে কেউ আল্লাহকে সেজদা দিতে পারবে না, মূর্তিকে সেজদা দিতে হবে। বাদশা দিকি ইউনুস তাম দেশের ভিতরে এলান জারি করে দিল, গোয়েন্দা বাহিনী লাগিয়ে দিল, যাও, কেউ যদি আমার হুকুম না মানে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড।
কিতাবের ভিতরে পাওয়া যায় ওই জালিমের কথা যারা না মানত রে বাবা, মায়ের সামনে বাবার সামনে কন্যা সন্তানটাকে দর্শন করে হত্যা করা হতো, আগুনের মধ্যে ফেলে দেওয়া হতো, ফাঁসির কাস্টে ঝুলানো হতো। ভয়ে ভয়ে মানুষগুলা ইমান ত্যাগ করে মূর্তির সামনে মাথা নত করতে শুরু করে দিল। এবার গোয়েন্দা বাহিনীর লোকেরা বলতেছে যে স্যার, ও আমাদের প্রধানমন্ত্রী, ও আমাদের বস, এইভাবে সারা দেশের মানুষের ইমান নষ্ট করা যাবে না। কি করতে হবে? একটা কাজ করলে ভালো হয়, তাম দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে, মোড়ে মোড়ে, রাস্তার মোড়ে, ভালো ভালো বাজারে, ভালো ভালো স্থাপনার সামনে একটা করে মূর্তি তৈরি করেন, নাউজুবিল্লাহ। আর নির্দেশনা দেওয়া হবে ওই মূর্তির সামনে প্রতিদিন মাথা নত করবে। এমন এইটা হলে মানুষের ইমানটা তাড়াতাড়ি নষ্ট করা যাবে। আমরাও দেখেছি কিছুদিন পূর্বে আমার দেশও রাস্তার মোড়ে, আমার দেশও বিভিন্ন জায়গার মধ্যে মোড়ে মোড়ে ভাস্কর্যর নাম দিয়া হাজার হাজার মূর্তি স্থাপন করেছিল। কথা কোন ঠিক কিনা? আমার বাইরা যেই দেশে মূর্তি বেশি সেই দেশে আল্লাহর গজবও বেশি। কথা কি খারাপ লাগে? সত্য কথা ভাই, খারাপ লাগলেও বলতে হবে। আলেমরা যদি সত্য কথা না বলে সেই দেশে কোনোদিন শান্তি আসতে পারে না। আপনারা জানবেন কোথা থেকে? লাভটা কি হলো বাবা? হাজার হাজার কোটি টাকা খরচ করে, দেশের টাকা নষ্ট করে আপনার বাবার মূর্তি বানালেন। এমন সম্মানিত একটা ব্যক্তি ছিলেন তিনি, তাম পৃথিবী যাকে চিনে। ক্ষমতা শেষ, গলার মধ্যে রশি লাগায়া কুড়াল দিয়ে বাইরাইয়া, যেমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতে মক্কার পরে কাবার ঘর থেকে 360টি মূর্তি লাঠি দিয়ে হাতুড়ি দিয়ে পিটায়া পিটায়া তারপরে বাইর করেছিল। বাংলার জমিনে আমরা দেখেছি ভাস্কর্যর নাম দিয়ে যে মূর্তি স্থাপন করা হয়েছিল, বাংলার তৌহিদি জনতা মূর্তির গাড়ে রশি লাগায়া বাইরায়া বাইরায়া থাপড়ায়া থাপড়ায়া মূর্তিগুলো জমিনে ফেলাইছে। আবার কোন কোন মূর্তির গাড়ে বসে প্রস্রাবও করে দিছে। নাউজুবিল্লাহ। আহা, লাভটা কি হলো? ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? আল্লাহ আছে না নাই? আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। মনে রাখবেন, এই মূর্তিগুলো না বানিয়ে প্রত্যেক মোড়ে মোড়ে একটি করে মসজিদ হতো, একটি করে মাদ্রাসা হতো, বিদ্যালয়, স্কুল, কলেজ হতো, ছেলেমেয়েরা লেখাপড়া করতো, নামাজ পড়তো, কিয়ামত পর্যন্ত বাবার কবরের সওয়াব চলে যেত। কথা কোন ঠিক কিনা? তাহলে মূর্তি বানানোর ইতিহাস আজকের নয়, আজ থেকে হাজার হাজার বছরের পূর্বে। আমার বাংলার জমিনে 92 ভাগ মুসলমানের দেশে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিবা মুসলমান ভাইরা আমার, পাড়াগাঁও এলাকার মুসলমান, আজকের এই কোরআনের ময়দানে আপনাদের কাছ থেকে একটা আওয়াজ শুনতে চাই। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ সাক্ষী, হাজার হাজার ফেরেশতারা আমাদেরকে পরিবেষ্টন করে রেখেছে, ক্যামেরা ধরে রেখেছে। আজকে দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিবেন। এই বাংলার জমিনে যেই ক্ষমতা আসুক না কেন, ভাস্কর্যের নাম দিয়া আর কোন মূর্তি যদি কেউ বানাতে চায়, আমরা 92 ভাগ মুসলমান, কে জামাত ইসলাম দেখবো না, কে বিএনপি দেখবো না, কে চরমনাই দেখবো না, কে খেলাফত দেখবো না। আমরা মাথার পাগড়ি কোমরে বেঁধে ওই নাস্তিকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আরে মিয়া, ঘর তো সারা জীবনে জ্বালাইছেন। আল কোরআনের আলো। আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানিয়ে দেওয়া হলো। মানুষগুলা ধরে বয়ে মূর্তির সামনে মাথা নত করে। এবার গোয়েন্দা বাহিনীর লোকেরা তাম দেশ তন্ন তন্ন করে তালাশ করে বাচ্চার সামনে এসে নোটিশ দিল। বাচ্চার সামনে এসে বলল, বাচ্চা, তাম দেশের মানুষগুলো মোটামুটি সাইজ হয়ে গেছে, কিন্তু 6 জন যুবক। আলোচনা শুনুন, বড় ইন্টারেস্টিং আলোচনা সামনে আছে ইনশাল্লাহ। ইমান তাজা হয়ে যাবে ইনশাল্লাহ। বলুন, 6 জন যুবক তালাশ করে পেয়েছি গো বাদশাহ। তারা তো আপনার সামনে, আপনার মূর্তির সামনে মাথা নত করে না। বাদশাকে কি বলো, তাদেরকে কি প্রাণের ভয় দেখাও নাই? আমি যে তাদেরকে মেরে ফেলবো, আমার কথা না শুনলে যে শাস্তি মৃত্যুদণ্ড, এটা কি তাদেরকে শোনাও নাই? ও বাদশাহ, তাদেরকে শোনাইছি। 6 জন যুবক আরো উল্টা কি শোনাইছে জানেননি? কি শোনাইছে রে, কি শোনাইছে? ও বাদশাহ, 6 জন যুবক বলে, ও জালিম বাদশার লোকেরা, জীবন দেওয়ার মালিক বাদশাহ না, জীবন নেওয়ার মালিক বাদশাহ না। ঠিক কিনা? জীবন দেওয়ার মালিক কে?
ও বাদশা, তারা আরো কি বলেছে জানেননি? কি বলেছে? তারা বলে, জীবন দিব রে, ইমান দিব না। আল্লাহু আকবার। জীবন দেওয়া যায়, জীবন দিয়েছেন আল্লাহ, নিবেন আল্লাহ। ইমান কি দেওয়া যাবে ভাই? ইমানের অনেক দাম। সময় আসতেছে, ইমানটা কিন্তু বিক্রি করেন না বাজার। আমার ভাইরা, 6 জন যুবককে গ্রেফতার করে আনো, বেদে আনা হলো। নাম কি? মকসুল মিনা। তোমার নাম? তামলিকা। তোমার নাম? আহলি তামলিকা। কি শুনেছি? তোমরা নাকি আমাকে ভয় করো না। কি বাদশা, তোমাকে কেন ভয় করব? কোন মানুষ, পৃথিবীর কোন মানুষকে ভয় করতে পারে না। তাহলে কি আমাদের মূর্তির সামনে মাতান্ত করবে না? না, করবে না। কি ব্যাপার, আশ্চর্য। তোমরা কি, তোমাদের কি প্রাণের ভয় নাই? না, আমাদের প্রাণের ভয় নাই। আমাদের প্রাণ দিয়েছেন আল্লাহ, প্রাণ নিবে না আল্লাহ। তোমাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দিব। মন্ত্রী বলে, বাদশাহ, 6 জন যুবকের ব্যাপারে তামাম দেশ জেনে গেছে। এই মুহূর্তে যদি এখানে তাদেরকে মারা হয়, মানুষ বলবে কাপুরুষের মতো তাদেরকে নিয়ে হত্যা করা হয়েছে। তাদেরকে আর একটু সুযোগ দেন, তাদেরকে এভাবে মারার দরকার নাই। তাদের মা বাবাকে ডাকা হলো, মা বাবাকে বলা হলো, তোমাদের সন্তানগুলোকে বোঝাও। মা সন্তানকে বুঝায়, বাবারে, বাদশার হুকুম অমান্য করলে মৃত্যুদণ্ড দেয়। 10 মাস 10 দিন পেটে ধারণ করছি, বড় কষ্ট করে লালন পালন করছি। একটা সেজদা দেখানোর জন্য একটা সেজদা দিয়ে দেন, তারপরে আল্লাহর ইবাদত কর। যুবকদের ইমান, আল্লাহ বলেন, ওয়াজিদনাহুম হুদা ওয়ারাবাতনা আলা কুলুবিহিম। আমার প্রতি ইমান আনার কারণে তাদের ইমান আমি বৃদ্ধি করে দিয়েছি, তাদের শক্তি সাহস আমি বাড়িয়ে দিয়েছি। কোন আল্লাহু আকবার। যুবকেরা বলে, মা গো, আল্লাহ তাআলা এই কপাল দিয়েছেন একমাত্র আল্লাহকে সেজদা করার জন্যে, পৃথিবীর কোনো নাস্তিকের সামনে সেজদা করব না। মা বাবা তারা বলে, তোমরা যদি আমার কথা না শোনো, তোমাদের ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নাই। কন্যা নাউজুবিল্লাহ। এবার তাদেরকে বন্দি করে রাখা হলো, তাদেরকে আবার ডাকা হলো রাজ দরবারে। মন্ত্রী বলতেছে, বাদশাহ, এদের ইমান তো অনেক মজবুত, তবে একটা কৌশল করে এদের ইমানটাকে ধ্বংস করা যায়। কি কৌশল? বাদশাহ, একটা কাজ করেন, দেখেন। এ বাবা, উঠবেন না জরুরত ছাড়া, বড় চমৎকার আলোচনা সামনে, আল্লাহর কোরআন থেকে একটু আলোচনা শুনেন না। এই আলোচনাটা আমার আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আমার ভাইরা, মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশাহ, আরেকটা আইডিয়া আমার মাথায় এসেছে। কি আইডিয়া? জলদি করে বলো। আমার তো ভয় হচ্ছে 7 জন, এই 6 জন যুবকের ব্যাপারে, যেমন ভয় করেছিল ফেরাউন মূসা আলাইহিস সালামের ব্যাপারে, ঠিক কিনা? এক মূসাকে আটকানোর জন্য 40,000 শিশু সন্তান নষ্ট করলো, হত্যা করলো, শহীদ করে দিল। আল্লাহ তাআলা সেই ফেরাউনের ঘরেই মূসাকে লালিত পালিত করলো। কন্যা আল্লাহু আকবার। ছোট্ট কালে একটা চর দিছিল গালের মধ্যে, সেদিন মূসা বুঝছিল, সেদিন ফেরাউন বুঝছিল এটাই তো সেই জম। কিন্তু আল্লাহ তাআলা আবার মাথার স্কর্প একটু ঘুরাই দিছে, কারণ বুঝা যদি মাইরা ফেলায়, রাখে আল্লাহ, মারে কে? রাখে আল্লাহ। আমার ভাইরা, মন্ত্রী বলল, ও বাচ্চা, চমৎকার একটা আইডিয়া। কি আইডিয়া? আগামীকালকে তাদেরকে রাজদরবারে ডাকুন। আপনি সামনে বিশাল একটি চেয়ার নিয়ে বসে থাকবেন, অথবা একটি মূর্তি থাকবে। ওই যুবকগুলা কথার কথা ধরেন 16 হাত 17 হাত লম্বা। আপনি একটা গেট বানাবেন 8 থেকে 10 হাত, মনকে মেন লোহা দিয়া শক্ত, অনেক মজবুত করে একটা গেট বানাবেন। গেটের সামনে আপনি বসা থাকবেন, অথবা মূর্তি থাকবে। 6 জন যুবক তারা যখন মাথা নত করে গেট দিয়ে ভিতরে প্রবেশ করবে, আপনি বলবেন, থাক থাক থাক, হয়েছে, আর মাথা নত করতে হবে না। কন্যা নাউজুবিল্লাহ। ওরে নাস্তি, কি কৌশল! আসল কৌশলের মালিক কে? মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আসল কৌশলের মালিক কে? গেট বানানো হলো, 6 জন যুবককে আনা হলো, কোমরের রশি, 6 জন যুবক, বাদশার মূর্তি অথবা বাদশাহ সামনে বসা। এবার যুবকেরা গেটের ভিতরে ঢুকবে। মুসলমিনা কয়, এই তামলিকা দ্বারা কি হয়েছে? বাদশাহ দরবারে যাইবে না? ভয় পাইতেছো নাকি? আরে না বেটা, কিসের ভয় পাবো? তাহলে মুসলমিনা কয়, তামলিকা, হালে তামলিকা,
এই মুহূর্তে আমি যা দেখতেছি তোমরা দেখতেছো না, এই মুহূর্তে আমি যা বুঝতেছি তোমরা বুঝতেছো না। আল্লাহু আকবার বলেন না। আমার ভাই, যারা আল্লাহর পথে ঈমান আনে তাদের সাহায্যকারী আল্লাহ হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ কয় বান্দারে, যত ভয় আসুক না কেন আমি আল্লাহর পথে চলো। পৃথিবীর কেউ যদি তোমাকে সাহায্য নাও করে, আমি আল্লাহ তোমার জন্য সাহায্যকারী হয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। কি তামরিকা, কি সমস্যা? মাকসুদ মিনা বলতেছে, দেখছো আমরা লম্বা গেটটা বানাইছি নিসা, আমার মাথা নত কর্মু আর আমাদের ইমানটা নষ্ট হয়ে যাবে। তাহলে কি করা যায়? এই গেট ছাড়া তো আর গেট নাই, বাদশার দরবার কি যেতে হবে না? মাকসুদ মিনা বলে যাব, তবে আমি এই মুহূর্তে, সবাই জোরে একটা তাকবীর দিবেন, রেডি তো সবাই? কথাটা শোনেন তারপরে বলবেন। বলে আমি এই মুহূর্তে এই এই বিশাল গেটটাকে একটা প্লান্টিক শট দেব। আল্লাহু আকবার বলেন না। তামলিকা হালে তামলিকা কয়, এটা লোহা দিয়া বানানো অনেক মজবুত গেট, তুমি কেমনে প্লান্টিং শট দিবা? কয় দেখো কেমনে দে। মাকসুদ মিনা কয় লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে ফুটবলের মতো একটা শট দিল, গেটটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী হাসে, আল্লাহ গো, এত চমৎকার কাহিনী, এটা কিভাবে সম্ভব? একজন যুবক এত বড় গেট কিভাবে ভাঙবে? আমার আল্লাহ কয় নবীজি আম হাসিবিদা আন্না আসহাবাল কাফি ওয়ার রাকিম, তুমি কি মনে করেছো এটাই শুধু আশ্চর্যতম ঘটনা? এর চাইতে অনেক আশ্চর্যতম ঘটনা আমার আল্লাহর আছে। ও নবীজি, মক্কায় দেখাবো না, মদিনায় আপনাকে দেখাবো। আমার বাজান রে, আমার নবী যখন মদিনায় গেলেন, খাইবারের প্রান্তরে যুদ্ধের দামামা যখন বেজে গেল, আমার নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাক দিয়ে বললেন, ওমর রে, ও ওমর, আজকে যুদ্ধ করবে আলী, আজকে আপনার যুদ্ধ করতে হবে না, তবে আপনাকে আমি আজকে একটি মন্ত্র শিখাবো। আজকে আপনাকে বলে দিলাম, যুদ্ধের দামামা যখন বেজে যাবে, রেফারি যখন বাঁশি মেরে দিবে, যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, ও ওমর, আপনার একটা কাজ হলো, আপনি শুধু জোরে জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিবেন। আল্লাহু আকবারের ধ্বনিতে ময়দানকে প্রকম্পিত করে ফেলবেন। আল্লাহু আকবারের ধ্বনিতে ময়দানকে প্রকম্পিত করে তুলবেন, আর যুদ্ধ করবে আমার আলী। আমার ভাইরা সংক্ষেপে বলে দেই, যুদ্ধের দামামা যখন বেজে গেল, রেফারি যখন বাঁশি মারলো, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে খায়বারের প্রান্তর তিনি মুখরিত করে তুললেন। হযরত আলী যুদ্ধ করতে শুরু করলেন। তাফসীরে কিতাবের ভিতরে পাওয়া যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে পাইলেন কপাট, 40 মণ ওজনের কপাট, এক হাত দিয়ে টান মেরে উঠাই লাইলেন। কন্না আল্লাহু আকবার। আল্লাহ কয়, আমার বান্দা যখন আমার পথের প্রতীক হয়ে যায়, আমার বান্দার হাত আমার হাতে পরিণত হয়ে যায়। ইয়াদুহু ইয়াদুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, আইনুহু আইনুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 মণ ওজনের কপাট এক হাতে বাজান টান দিয়া উঠাইলেন, চরকের মতো ঘুরাইলেন, ডিল মেরে দূরে ফেলে দিলেন। আরেক হাতে আরেকটা কপাট উঠাইলেন, সেটাকে চরকের মতো ডিল মেরে দূরে ফেলে দিলেন। কন্না আল্লাহু আকবার। কাফেররা তো সবাই পালাইলো। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আবু বকর, ওমর, আলী নবীজির সামনে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি কি দেখলাম গো নবী, কি দেখলাম? কয় কি দেখছো? কয় আমার তো মাথায় ধরে না, 40 মণ ওজনের কপাট। আমার নবী কয়, দাঁড়াও, যুদ্ধের সময় আমি যে বলছিলাম তাকবীর দিতে, তুমি দিছিলানি? কয় হুজুর, আমি তাকবীর দিছি। পরের ঘটনা বলো। নবীজি, আমি যখন আল্লাহু আকবারের তাকবীর দিছিলাম, আমি তাকিয়ে দেখলাম আপনার আলী করলো কি, 40 মণ ওজনের কপাট এক হাতের মধ্যে নিয়া ওই কপাটটাকে দূরে নিক্ষিপ্ত করে দিল, আরেকটা কপাট নিয়ে আবার দূরে নিক্ষিপ্ত করে দিল। আমার নবী তো মুসকে মুসকে হাসতেছেন, কারণ ঘটনা আমার নবীকে আগেই জানিয়ে দিছেন যিনি তিনি কে। আমার ভাইরা, আল্লাহর পথের প্রতীক যারা, তাদের কোনো ভয় নাই। আল্লাহ বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
আমাকে যারা রব হিসাবে মানবে, সুম্মাস্তাকামু, এবং এর উপর ইস্তিকামত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি সাহায্যের জন্য আকাশের ফেরেশতা পাঠিয়ে দেই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, কারণ হলো তাদের সাহায্যকারী কে? আল্লাহ। আমার ভাইরা, গেট তো ভেঙে চূর্ণ বিচূর্ণ, মনে আসেনি? এবার বাদশা কই বাপরে বাপ, এদের যে ইমান, এদেরকে কি করা যায়? মন্ত্রী বলে হুজুর, আজকে ব্যবসা বেশি ভালো না, আজকে এদেরকে ছেড়ে দেন, আবার পরে তাদেরকে ধরে আনবেন, অথবা তাদেরকে 3 দিনের সময় দেন। 3 দিনের ভিতরে যদি তারা বাদশা বলতেছে, এই যুবকরা দাঁড়াও, একটু এদিকে আসো তো বাবা। বাদশা একটু নরম হলেন। বাদশা বলতেছেন, কি ব্যাপার, গেট ভেঙে ফেললা, আমাকে ভয় পাও না, আমার এই বাহিনীকে ভয় পাও না, এই মন্ত্রীকেও ভয় পাও না, কাউকে ভয় পাও না, তোমরা ভয় পাও কাকে? যুবকেরা বলতেছেন। আমার ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে সেই কথাটা বলে দিয়েছেন। যুবকেরা বলতেছেন, যখন বাদশা বলল তোমরা কাকে ভয় পাও, এই যে কম 6 জন যুবক দাঁড়ালো, কি করলো? 6 জন যুবক দাঁড়ালো, দাঁড়িয়ে তারা বলল, ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। তাকে যিনি আকাশেরও মালিক, জমিনেরও মালিক, তাকে ছাড়া আর কাউকে ভয় করা যাবে না, তাকে ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। যদি করি এটা হবে গর্হিত কাজ। কোনো মুমিন, কোনো মুসলমান, কোনো ইমানদার কারো কাছে মাথা নত করতে পারে না, কারণ ওই যে ইমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অরবতনা আলা কুলুবিহিম, তাদের শক্তি, তাদের সাহস বাড়িয়ে দিয়েছিলেন। কন্যা আল্লাহু আকবার। ঠিক আছে, যাও, তোমাদেরকে সময় দেওয়া হলো 3 দিন। 3 দিনের ভিতর যদি পরিবর্তন হয়ে না আসো, তোমাদেরকে আম্মান নামক শহরে হাজার হাজার মানুষের সামনে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। চলে গেলেন তারা। চতুর্দিকে পুলিশ পাহারা। তারা রাতের বেলায়, রাতের গভীরে চিন্তা করতেছেন, যেই দেশের মধ্যে ইমান নিয়ে থাকা যায় না, যেই দেশের মা বাবাও আমাদেরকে ইমান হরণ করার কথা বলে, যেই দেশের বাদশা আমাদেরকে ইমান হরণ করার কথা বলে, সেই দেশে থাকবো না রে বাবা, সেই দেশে থাকবো না ভাই, চলো আমরা হিজরত করে অন্য দেশে চলে যাই। কন্যা সুবহানাল্লাহ। তাহলে যদি পরিস্থিতি খারাপ হয়, ইমান ছাড়া যাবে না, প্রয়োজনে বিবি ছাড়া যাবে, প্রয়োজনে বাড়ি ছাড়া যাবে, দেশ ছাড়া যাবে, ইমান নিয়ে হিজরত করতে হবে। তারপরে ইমান ছাড়া। আমার ভাইরা, 6 জন যুবক বলতেছে, পুলিশ পাহারা আছে, কিভাবে যাব? একজন বলতেছে, আমার একটা গোপন রাস্তা আছে বাড়ির পিছন দিয়া, চলো সেদিক দিয়ে আমরা রাতের গভীরে অল্প কিছু খাবার, অল্প কিছু স্বর্ণমুদ্রা, অল্প কিছু টাকা পয়সা যা সাথে আছে আল্লাহর নাম নিয়ে চলো বেরিয়ে যাই। কন্যা আলহামদুলিল্লাহ। 6 জন যুবক বেরিয়ে গেলেন। রাতের অন্ধকারে কোথায় যাবে? হাঁটতেছেন, কিছু দূর যাওয়ার পরে ভোরের আবার ফুর্তি শুরু করলো। হঠাৎ করে দেখে সামনে একজন যুবক দেখা যায়, মুসলমিনা তামলিকা, একজন আর একজন ডেকে ডেকে কয়, ভাই রে, ধরা মনে হয় খেয়ে গেছি। ওই যে সামনে দেখা যায় একজন লোক দাঁড়ানো, মনে হয় এটা বাদশার দিকেও বাদশা, নাস্তিক বাদশা, পুলিশ বাহিনী হতে পারে, আমাদেরকে ধরে নিয়ে যাবে। 6 জন যুবক যখন দাঁড়িয়ে গেল, ওই যুবকের বুঝতে বাকি রইল না যে আমাকে দেখে মনে হয় তারা ভয় পাইতেছে। ওই যুবক আস্তে করে মৃদু আওয়াজে ডাক দিল, যুবক ভাইরা, তোমরা আমাকে দেখে ভয় পেও না, তোমরা যেমন ইমানদার, আমি যুবকও তেমন ইমানদার। আল্লাহু আকবার। তোমরা ভয় পেও না, আসো, আমি গোপন সূত্রে জানতে পেরেছি তোমরা আজকে হিজরত করবে, আজকে আমিও তোমাদের সাথে যাব। কন্যা আল্লাহু আকবার। যুবক হয়ে গেল 7 জন। কয়জন? ওই যুবকের সাথে একটা কুকুর, তাফসীরে কিতাবে তার নাম হচ্ছে কিতনির। ওই কুকুরটা দেখে 6 জন যুবক বলতেছে, ভাই আপনি যেহেতু ইমানদার, আপনাকে নেওয়া যাবে, আপনার সাথে কুকুরটা কিন্তু নেওয়া যাবে না, কারণ কুকুরের স্বভাব ভালো না। রাস্তায় একটা কুকুর দেখলে ঘেউ ঘেউ শুরু করে, ঠিক না? অযথা দেখলেই মাতবরি শুরু করে দেয়। সে যদি আমাদের সাথে যায়, রাস্তায় হট্টগোল বাজাইলে আমরা ধরা খেয়ে যাব। যুবক কয়, বাবা ভাইজান, এটা আমার অত্যন্ত আদরের যত্নের কুকুর, আমার পোষা কুকুর, সে আমার কথা শুনে আমি তাকে বললে সে বাড়ি চলে যাবে, তাকে নিয়ে কোনো টেনশন নেই। ঠিক আছে, তাকে বাড়ি পাঠিয়ে দিন।
ওই যুবক বলতেছে, কুকুর তুমি না ভালো, তুমি না আমার কথা শোনো, আমি হিজরত করে চলে যাচ্ছি, তুমি বাড়ির দিকে রওনা করে চলে যাও। কিতাবের ভিতরে পাওয়া যায় বারবার বলার পরেও কুকুর এক পা নড়ে না। এবার যুবক রাগ হইয়া কোমর থেকে চাবুক বের করলেন অথবা হাতের মধ্যে একটা লাঠি নিলেন, কুকুরকে আঘাতের পর আঘাত করতেছেন। আঘাত করতে করতে কুকুরের গা থেকে চামড়া ফেটে ফিনকি দিয়ে রক্ত জমিনে পড়ে যায়। কুকুর একটা পা সামনেও নেয় না, পিছনেও নেয় না। কিতাবের ভিতরে পাওয়া যায় সামনে একটা পাথর অথবা লোহা, কুকুর এটার মধ্যে কামড় দিয়ে ধরে রাখছে আর ব্যথা সহ্য করতেছে। আর গোপনে আমার মালিকরে একটা ডাক দিছে, আল্লাহ গো আল্লাহ, জবানটা খুইলা দাও না, আমার মনের কথা কই। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আসেনি কুকুরের জবান খোলার? আসেনি ক্ষমতা? আল্লাহ রব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিলেন। আবার কুকুর ডাক দেয়, কই মনিব, আমাকে মারবেন না, আমিও আপনাদের সাথে যাব। আপনারা যেমন ইমানদার, আমি কুকুরও তেমন ইমানদার। আল্লাহু আকবার। আমি আপনাদের সাথে যাব, তবে কথা দিচ্ছি গো মনিব, রাস্তার একটা কুকুর যদি আমাকে এসে কামড়াইতে কামড়াইতে মেরেও ফেলে, আমি কোনো শব্দ করব না, কোনো ডিস্টার্ব করব না। আমার জীবনের বিনিময় হলো আপনাদেরকে রক্ষা করার চেষ্টা করব। আসলে কুকুরটাকেও তাদের সঙ্গী বানিয়েছেন যিনি, তিনি কে? এবার 7 জন যুবক চলতেছেন। পথ চলতে চলতে ভোরের আভা যখন ফুটে গেল, এবার তারা চিন্তা করলো আমরা কোথায় যাব। একজন যুবক বলে, এই তো পাশে একটি গুহা আছে। কি আছে? গুহা। কি আছে? যেই গুহাকে নিয়ে এই সূরাটির নামকরণ করা হয়েছে কাহাফ। এই গুহার ভিতরে আসো, আমরা আশ্রয় নেই, এই গুহার ভিতরে আমরা একটু বিশ্রাম নেই, তারপরে দেখা যাক কি করা যায়। এবার 7 জন যুবক গুহার ভিতরে প্রবেশ করলেন। গুহার ভিতরে প্রবেশ করে একজন যুবক আরেকজন যুবককে বলে যে আমরা তো ক্লান্ত, সারাটা রাত্র ঘুমাইতে পারি নাই, আসো আমরা একটু ঘুমাই, ঘুমানোর পরে আবার যখন আমরা জাগ্রত হব তারপরে দেখা যাক আমরা কি করি। আবার যখন ঘুমাবে একজন যুবক আরেকজন যুবককে বলে, ও ভাই, আমরা যে ঘুমাবো, আসো না, যেই মালিকের জন্য ঘর সারলাম, বাড়ি সারলাম, বিবি সারলাম, সহায় সম্পত্তি সারলাম, আসো না সেই মালিকের কাছে বইলা একটু ঘুমাই। কন্যা আল্লাহু আকবার।